বাংলাদেশে দিকে দিকে চলেছে হিন্দুদের ওপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। সোমবার ভারতের সঙ্গে বাংলাদেশে বিদেশ সচিব আলোচনায় বসেন। তারপরেও কিছুতেই কিছু কি হচ্ছে প্রশ্ন উঠছে। পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলেও বেইমান ইউনূস সরকার হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িতে বাড়িতে ব্যাপক হামলা চালাচ্ছে। এবার এমনই একটা ভিডিও এবং ছবি আমাদের হাতে এসেছে যেটা দেখলে আপনার শরীরের ওপর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে পারে। বাংলাদেশে হিন্দুদের মন্দিরে ঢুকে তাদের দেবদেবীর মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মন্দিরের পেছনের টিন উঁচু করে পেট্রোল বা অকটেন দিয়ে অগ্নিসংযোগ করা হয়। কি বিভৎস পরিস্থিতি, না দেখলে বিশ্বাস করবেন না। একদিকে হিন্দুদের মারধর, বাড়িতে হামলা, লুটপাট চালাচ্ছে জামাত এবং মৌলবাদীরা, আর এই গোপন ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি দেখে সকলেই স্তম্ভিত। দেখুন সেই ছবি। ইউনূস সরকার বলছে হিন্দুরা বাংলাদেশে নিরাপদ, তবে পরক্ষণে দেখা যাচ্ছে অন্য ছবি। ঢাকা জেলার তুরাগ থানার অন্তর্গত ধৌর গ্রামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং হরেকৃষ্ণ নামহট্ট সংঘের আয়ত্তাধীন শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে শুক্রবার রাত 2 থেকে 3টের কাছাকাছি দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মন্দিরের পেছনের টিন উঁচু করে পেট্রোল বা অকটেন দিয়ে অগ্নিসংযোগ করা হয় এবং মন্দিরের ভেতরে বিগ্রহ সহ সকল দ্রব্য পুড়ে যায়। আর সেই ছবি আমাদের হাতে এসেছে, সেই ভিডিওই আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে ভারতের কূটনৈতিক চালের কাছে কার্যত মাথা নোয়ালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জোসেফ উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেখানকার সংখ্যালঘুদের ওপর হামলা সহ একাধিক বিষয় উঠে আসে দুই সচিবের বৈঠকে। এরপর মিডিয়া ব্রিফিংয়ে ভারতের বিদেশ সচিব বলেন, দুই দেশের উন্নয়নের স্বার্থে সদর্থক আলোচনা হয়েছে। জনবিদ্যুৎ সহ নানা বিষয়ে দুদেশের পারস্পরিক সহযোগিতা আগের মতোই যাতে বজায় থাকে সেই বিষয়ে ভারত সরকার আশাবাদী। আগেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল ভারতের। আশা করব ভবিষ্যতেও ভারতের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেই সুসম্পর্ক বজায় থাকবে। একই সঙ্গে ভারতের বিদেশ সচিব মনে করিয়ে দেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ফোন করে শুভেচ্ছা জানিয়েছিল। এরপরই ভারতের বিদেশ সচিব বলেন, এই আলোচনায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া বেশ কিছু সরকারি সম্পত্তি এবং ধর্মস্থানে হামলার বিষয় নিয়েও আলোচনা হয়। আমরা আশা করব এই বিষয়ে অবিলম্বে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবে। কি বলেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, শোনাবো। Both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason
why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious, and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking, and constructive direction. Thank you all very much. এরপরই বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন সাংবাদিক বৈঠকে বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষই এখানে স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারেন। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। এছাড়া তিনি আরও বলেন, বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এই বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। বাংলাদেশ সরকার সরজমিনে অবস্থা দেখার এবং পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। কি বলছেন বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, শোনাবো সেটাও। বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। গত 5ই আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণদাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নাকি রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছেন। তিনি নাকি হুমকিও দিয়েছেন বলে দাবি। এর আগে চট্টগ্রাম লালদিঘি মাঠে সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে, সচিব পর্যায়ের বৈঠকের পরও এই ছবি দেখা যাচ্ছে বাংলাদেশে ঢাকার কৃষ্ণ মন্দিরে এই ধরনের ঘটনা ঘটেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।